আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটি পপুলার হাউস প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। আর যে গাছটি অতি সহজেই আপনার ছাদ বাগানে কিংবা ইনডোর গার্ডেনে আপনি বড় করতে পারবেন। এর জন্য আলাদা কোনো যত্নের প্রয়োজন নেই। আসুন, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। এই গাছকে অনেকে রোহিও নামে চেনেন, আবার অনেকে বোট লিলি কিংবা রিও নামেও আপনারা অনেকেই এই গাছকে চিনে থাকবেন। অনেকে আবার এই গাছকে ওয়েস্টার প্ল্যান্ট নামেও চেনেন। কেউ কেউ আবার এই গাছকে মসেস ইন বোর্ড নামেও চেনেন, বা মসেস ইন দ্য ক্র্যাডেল নামেও অনেকে চিনে থাকবেন। ক্র্যাডেল নামে অনেকে চিনে থাকবেন। নাম যাই হোক, এই গাছ আপনি অনায়াসেই আপনার ইনডোর গার্ডেনে অবশ্যই বড় করতে পারবেন। আর আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই গাছের মাটি তৈরি করবেন, সেই সাথে কী ধরনের সার এবং ঔষধ প্রয়োগ করবেন, কিভাবে আপনি এই গাছের বংশবিস্তার করবেন। তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। সাধারণত দু ধরনের গাছ দেখা যায়। আমার এই গাছটি দেখছেন যে গাছের একেবারে সামনের দিকে সবুজ বর্ণ এবং গাছের পাতার পিছনের দিকে আপনি দেখছেন ভায়োলেট কালার বা পার্পেল কালার। আর কিছু কিছু গাছ রয়েছে দু তিনটি রং একসঙ্গে দেখা যায়। আর এই গাছের এই সুন্দর রঙই মনোমুগ্ধকর। আপনারা যদি এই গাছকে একটু বেশি সানলাইটে রাখেন, তাহলে এই পাতার রং গ্রিনিশ কালারটা আরও ডিপ হয়ে যাবে। আর যদি আপনারা সেমি শেডে রাখেন, তাহলে গ্রিনিশ কালারটা একটু ফেড হবে। তবে যেখানেই রাখুন না কেন, এই গাছ অত্যন্ত সজীব থাকবে এবং সতেজ থাকবে। তাই আপনি সেমি শেডেও রাখতে পারেন, অথবা আপনি আউটডোরে অর্থাৎ রোদ্দুরেও রাখতে পারেন। কোনোভাবেই এই গাছের বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা হবে না। এই গাছকে আপনি সহজে হ্যাঙ্গিং বাস্কেটে রেখে আপনার ইনডোরে রাখলে আপনার গৃহের শোভা বৃদ্ধি পাবে, আর খুব সহজেই বৃদ্ধি পাবে এবং এর রুট অনেকটা ডিপে চলে যায়। যে পটে আপনি রাখবেন সেখানে আপনি মিডিয়াটা একটু বেশি দেবেন। তাই হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে আপনি এই গাছকে অনায়াসেই আপনার ব্যালকনিতে রাখুন। এই গাছের পাতাগুলি অত্যন্ত সফট, তাই আপনি যদি সামান্য এই গাছে হাত দেন, পাতা কিন্তু ভেঙে যেতে পারে। তাই অত্যন্ত সফট এই পাতা, দেখতে অত্যন্ত সুন্দর। সরাসরি মাটিতেও যদি আপনারা এই গাছকে রোপণ করেন, তাহলে কিছুদিনের মধ্যে প্রচুর বংশবিস্তার করবে। তবে একেবারে অন্ধকার জায়গায় কিন্তু এই গাছ রাখলে বৃদ্ধি একেবারেই হবে না। তাই পূর্ব দিকের কোনো জানালার সামনে অথবা পশ্চিম দিকে আপনি রাখতে পারেন, অর্থাৎ সূর্যোদয়ের কিছুটা রোদ্দুর এই গাছের উপরে পড়বে, অথবা সূর্যাস্তের কিছুটা আলো এই গাছের উপরে পড়লে গাছের বৃদ্ধি ঠিক থাকবে। অথবা আপনারা এমন জায়গাতে রাখুন দিনে অন্তত 2-3 ঘন্টা রোদ্দুর এই গাছের উপরে পড়ে, আর তাহলেই কিন্তু এই গাছের চেহারা অত্যন্ত ভালো হবে। গ্রীষ্মকালে এই গাছ সব থেকে বৃদ্ধি হয় এবং গাছের গোড়া থেকে নতুন চারা জন্মায়। আর এই চারাগুলো সংগ্রহ করে আপনারা নতুন পটে যদি লাগিয়ে দেন, তাহলে অতি সহজেই বৃদ্ধি পাবে। তাই গ্রীষ্মকাল থেকে আপনারা এই গাছের রিপোর্টিং এবং নতুন চারা গাছ আপনারা অবশ্যই পেতে পারেন। তবে শীতকালে এই গাছের বৃদ্ধি অপেক্ষাকৃত একটু কম হয়। শীতকালে অতিরিক্ত শিশির কিংবা কুয়াশাতে এই গাছ নষ্ট হতে পারে, তাই সেই সময় আপনারা একটু সেমিশেড জায়গাতে রাখুন। এখন আসবো পরিচর্যার বিষয়ে। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে অতিরিক্ত জল থেকে দূরে রাখা। অতিরিক্ত জলের কারণে কিন্তু এই গাছের রুট সিস্টেম নষ্ট হতে পারে, তাই বুঝে শুনে আপনাকে জল দিতে হবে। খুব বেশি শুকিয়ে যাতে না যায় বা খুব বেশি শুকনো যাতে না হয়, তাই গাছের গোড়ার মাটিকে আপনারা ময়েস্ট রাখার চেষ্টা করবেন। যদি আপনারা হ্যাঙ্গিং বাস্কেট কিংবা 8 ইঞ্চি টবে এই গাছকে বাড়াতে চান, তাহলে অবশ্যই ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখবেন এবং অতিরিক্ত গার্ডেন সয়েল কিন্তু দেবেন না, কারণ এই গাছ অতিরিক্ত গার্ডেন সয়েলে দিলে কিন্তু নষ্ট হতে পারে। সেজন্য আপনারা কম্পোস্ট সার এবং সেই সাথে কোকোপিটের পরিমাণ বেশি দেবেন এবং গার্ডেন সয়েল 30% ব্যবহার করবেন, আর তাতে কিন্তু এই গাছ অত্যন্ত ভালো হবে। এই গাছের মৃত্যুর প্রধান কারণ হবে রুট রট, অর্থাৎ মাটির সঙ্গে বালির পরিমাণ কম থাকে, অর্থাৎ গার্ডেন সয়েলে বালির পরিমাণ কম থাকে, তাহলে অবশ্যই আপনারা সাদা বালি
মিশিয়ে নেবেন যখন মাটি তৈরি করবেন। এই গাছের ক্ষেত্রে সানলাইটের বিষয়ে আপনাদের বলেছি যে ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই গাছ সবথেকে ভালো হয়, আর তা যদি সম্ভব না হয় তাহলে আপনারা সেমি শেডে রাখুন। পরবর্তী যে বিষয় তা হলো ফার্টিলাইজার। এই গাছের ক্ষেত্রে খুব বেশি সারের প্রয়োজন হয় না, তবে আপনারা সপ্তাহে একবার করে আপনার কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার দিতে পারেন, গাছ অত্যন্ত ভালো হবে। সেই সাথে আপনারা খোল পচিয়ে, সর্ষের খোল পচিয়ে আপনারা সেই খোল পচা জল 10 দিন বা 15 দিন অন্তর অন্তর দিন, তাতেই কিন্তু এই গাছ ভালো হবে। রোগ পোকার আক্রমণ সেভাবে হয় না, তবে আপনারা 10-15 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করুন। প্রতি লিটার জলে 5 থেকে 7 ml করে মিশিয়ে নিম অয়েল স্প্রে করলে গাছ অত্যন্ত ভালো থাকবে। এবং সেই সাথে বলবো যে ফাঙ্গিসাইডও ব্যবহার করুন। মাঝে মাঝে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এই গাছের নষ্টের মূল কারণ হতে পারে, তাই 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনারা সাফ অ্যান্টিফাঙ্গাল আপনারা প্রতি লিটার জলে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করলে গাছের চেহারা অবশ্যই ঠিক থাকবে। একটু পরিণত বয়সে এই গাছের ঠিক গোড়ার দিক থেকে ছোট ছোট প্যাকেটের মধ্যেই এদের সাদা সাদা ফুল তৈরি হয়, আর অত্যন্ত সুন্দর দেখতে এই ফুল। আর আপনারা দেখুন আমার গাছে কিন্তু সেই ফুল এসে গেছে, আর ঠিক দেখতে অনেকটা একটি বোটের মধ্যে যেন ফুলে ভরে আছে। যদি প্রচুর পরিমাণে স্পাইডার মাইটস এবং মিলিবাগ চলে আসে, সেক্ষেত্রে আপনারা একতারা প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 0.5 গ্রাম করে মিশিয়ে স্প্রে করুন। কিছুদিনের মধ্যে মিলিবাগ এবং স্পাইডার মাইট অতি সহজেই দূর হয়ে যাবে। আরও কয়েকটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে। এই গাছ যত বড় হবে নিচের দিকের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে, সেগুলো সবসময় পরিষ্কার করে দেবেন, আর তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। এবং গাছের গোড়া থেকে নতুন চারা তৈরি হলে আপনারা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেখান থেকে চারা তুলে নিয়ে নতুনভাবে প্রতিস্থাপন করতে পারেন। তাছাড়া বর্ষার দিকে দেখবেন এই সমস্ত গাছের গোড়া থেকে নতুন শিকড় তৈরি হবে, আর শিকড়যুক্ত অংশের যে ডাল সেগুলো কেটে যদি নতুন জায়গায় বসাতে পারেন, সেক্ষেত্রেও নতুন চারা গাছ আপনি পেয়ে যাবেন। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম কিভাবে আপনারা রিও প্ল্যান্টকে প্রতিস্থাপন করবেন, পরিচর্যা করবেন, কী ধরনের মাটি ব্যবহার করবেন সে বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।